এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 মিটার কাপড়ে 3 থাকের সুন্দর আনারকলি কুর্তি কাটিং। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি প্রথমে টপ পার্টটা কাটিং করে নেব। তার জন্য এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে এবং টপ পার্টের লেন্থ অনুযায়ী 15 ইঞ্চি বরাবর আমি এটাকে কাটিং করে নেব। টপ পার্টের লেন্থ আমি নিয়েছি 15 ইঞ্চ আর চওড়াই আছে 10.5 ইঞ্চ। যেহেতু আমি 34 ইঞ্চি বানাচ্ছি তাই আমি এখানে 10.5 ইঞ্চি চওড়াটা নিয়েছি। আমি শোল্ডার নিয়ে নিচ্ছি, শোল্ডার নিয়েছি 6 ইঞ্চ আর আর্মহোল নিয়েছি 6 ইঞ্চ। এখান থেকে নিয়ে নেব চেস্টের মাপটা 34কে 4 দিয়ে ভাগ করে 8.5 এবং তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা, ওই জন্য 10.5 ইঞ্চি নিয়েছি। আর কোমর আছে 28 ইঞ্চ, সেই জন্য 7 ইঞ্চ আর তার সাথে আরও 2 ইঞ্চ এক্সট্রা, অর্থাৎ 9 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এবার সমস্ত দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে দেবো। দেখুন মিলিয়ে নিয়েছি। এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে দেবো। আর্মহোলের আমি দুটো শেপ দিয়েছি, বাইরেরটা ব্যাকের জন্য এবং ভেতরেরটা ফ্রন্টের জন্য। এবার পুরোটা কাটিং করে নেব আর 1/2 ইঞ্চ করে শেপ দিয়ে দেব। পুরোটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্টটা আলাদা করে নেব। এবার ফ্রন্ট পার্টের আর্মহোলটা কেটে নেব। এবার ফ্রন্ট পার্টের গলার শেপটা দিয়ে দেব। ফ্রন্ট পার্টের গলার জন্য চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি। এবার এরকম আমি ভি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো শেপ দিতে পারেন। এভাবে হালকা হাতে ভি আকারে শেপটা দিয়ে দিয়েছি এবং কাটিং করে নিয়েছি। এবার ব্যাক পার্টের নেকটাও কাটিং করে নেব। ব্যাক পার্টেরও চওড়া নিয়েছি 3 ইঞ্চি আর লেন্থটা নিয়েছি 3 ইঞ্চি। এবার এটাকে হালকা রাউন্ড শেপ দিয়ে দেব। রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার আমরা বটম পার্টটা কাটিং করব। বটম পার্ট কাটিং করার জন্য টপ পার্ট আর বটম পার্ট দুটোকে একসাথে রাখবো এবং টোটাল লেন্থটা নিয়ে নেব। টোটাল লেন্থ আছে আমার 40 ইঞ্চি, তাই 40 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। এবার টপ পার্টটা সরিয়ে নিয়ে শুধুমাত্র বটম পার্টের কতটা হয়েছে সেটা দেখব এবং তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা করব। এখানে বটম পার্টের লেন্থ হয়েছে 25 ইঞ্চি, তার সাথে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা করে নেব এবং সেটাকে 3 ভাগে ভাগ করে নেব। ওই 9 ইঞ্চি থেকে একটু করে বেশি নিয়ে নেব। দাগ দিয়ে দিয়েছি। এবার পুরোটা কাটিং করে নেব। যে 3 থাকের জন্য আমার কাটিং করা হয়ে গেছে। আমি উপরের পার্টের জন্য নিয়েছি 30 ইঞ্চি চওড়া কাপড় এবং মিডিলেরটা নিয়েছি 40 ইঞ্চি এবং নিচেরটা নিয়েছি 50 ইঞ্চি এবং প্রত্যেকটা এরকম কুচি কুচি করে নিয়েছি এবং একটার উপর আরেকটা রেখে এরকমভাবে সেলাই করে নিয়েছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এবার আমি টপ পার্টটা রেডি করে নেব। তার জন্য এরকম দুটো পট্টি নিয়ে নিয়েছি। পট্টিগুলোকে সেলাই করে নেব। আমি পট্টিগুলোকে সেলাই করে নিয়েছি। এবার ছোট ছোট করে কাট করে নেব এবং সুন্দরভাবে পট্টি দুটোকে উল্টে নেব। টপ পার্ট বটম পার্ট দুটো পট্টিকে আমি খুব সুন্দরভাবে উল্টে নেব। দেখুন আমি উল্টে নিয়েছি এবং খুব সুন্দরভাবে সেলাইও করে নিয়েছি। এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সোজা সাইডের সাথে সোজা সাইডটা মিলিয়ে শোল্ডার অ্যাটাচ করে নেব। শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমি আর্মহোল সাইডে এরকম তেরচা পটি লাগিয়ে নেব। যেহেতু আমি স্লিভলেস বানাচ্ছি, আপনারা হাতা অ্যাটাচ করতেই পারেন। আমি স্লিভলেস বানাচ্ছি তাই এখানে তেরচা পটি লাগিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। এবার এটাকেও সুন্দরভাবে উল্টে নেব আর সেলাই করে নেব। এরকমভাবে ডাবল ফোল্ড করে উল্টে নেব আর সেলাই করে নেব। এখন সেলাই করা হয়ে গেছে। এবার টপ পার্টের সাথে আমরা বটম পার্টগুলো অ্যাটাচ করব। তার জন্য টপ পার্টের উপর এই বটম পার্টটাকে এরকম উল্টে রাখবো।
অবশ্যই সোজা সাইডের সাথে সোজা সাইডটা রাখবেন, এইভাবে উল্টে রাখবেন এবং পুরোটা সেলাই করে নেবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ফিটিংসের সেলাইটা করে নেব। আর নিচের যে ঘেরটা আছে সেইটাকে এরকম ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। এটা হচ্ছে আমার জামাটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।